আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এই যে আমাদের বঙ্গোপসাগরের মাছ, এটা কঙ্কন মাছ। আমাদের খুলনার বাজারে এটা অনেক পাওয়া যায়, খেতে অনেক সুস্বাদু। এই মাছ আর পটল আলু দিয়ে একটি ভুনা তরকারি রান্না করব। এই তরকারিটি রান্না করার জন্য এই মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে 10 মিনিট মেখে রেখে দেব, তারপর মুচমুচে করে ভেজে নেব। এখন পটলগুলো লাল লাল করে ভেজে নেব। মাছ আর পটল ভাজি ভাজি হয়ে গেছে। এখন কড়াইতে রান্নার জন্য তেল গরম দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কাঁচা ঝাল আর পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। এখন দিয়ে দেব লবণ, হলুদ আর সামান্য পরিমাণ ঝালের গুঁড়ি দিয়ে মশলাটি সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো কষাই হয়ে গিয়েছে, তেল ফুটে উঠেছে। এখন আলুগুলো দিয়ে দেব। মশলা আলু কষাই হয়ে গিয়েছে। এখন এর ভিতর মাছগুলো দিয়ে সামান্য নেড়ে চেড়ে একদম অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব। মাছ আলু কষাই হয়ে গিয়েছে। এখন এই ভাজি পটলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে 10 মিনিট দমে রেখে দিলেই তরকারিটি তৈরি হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গিয়েছে মজাদার মাছ ভুনা তরকারিটি। দেখতে দারুণ, খেতেও অনেক চমৎকার। আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। মাছের উপরে একটু ভাজির জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, খেতে আরও সুস্বাদু হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।